এই ভিডিওটা অনেক দিন আগে করা ছিল, গত ডিসেম্বরের। তো আমি ভিডিওটা এডিট করেও রেখে দিয়েছিলাম, কিন্তু আপলোড করা হয়নি। তো নতুন করে আবারও ভয়েস ওভার দিচ্ছি। তার কারণ হচ্ছে আমার আগের ভয়েস ওভারটা একদমই ভালো লাগছিল না, ভাবলাম ওইটা রিমুভ করে আবার নতুন করে ভয়েস দিই। তো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, সেই জন্য কিন্তু সকালবেলা একটু স্যুপ নুডলস করে নিচ্ছিলাম, কারণ স্যুপ নুডলসটা আমার ছেলের খুবই পছন্দ। তো তার জন্য আমি স্যুপ নুডলসটাই করছিলাম। সে তো একা এতটুকু খেতে পারবে না, আপনাদের ভাইয়া অবশ্য পরোটা খেয়েছিল, তো সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। তো স্যুপ নুডলসটা আমি আর আমার ছেলে খেয়ে নিয়েছিলাম। আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ ডিম সকালবেলা সিদ্ধ ডিম আমাদের প্রতিদিনই খাওয়া পড়ে। তো যাই হোক, খুবই সিম্পলভাবে একদমই মশলাবিহীনভাবে হচ্ছে এই নুডলসটা করে নিয়েছিলাম। খেয়ে দিয়ে তারপরে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তার কারণ হচ্ছে আপনাদের ভাইয়া ডাক্তার দেখানোর আসলে তখন ব্যাপার ছিল, কারণ আপনাদের ভাইয়া তখন সবেমাত্র তার ডায়াবেটিস ধরা পড়েছে। তো 1 মাস পরপরই তাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হয়েছিল। তো এই তো কথা বলতে বলতে স্কয়ার হসপিটালেও চলে এসেছি। আর হসপিটালে গিয়েছিলাম হচ্ছে ছেলেকে সহই, কারণ সবসময় তো ছেলেকে নিয়ে যাওয়া হয় না, কারণ আমি আর আপনাদের ভাইয়াই যাই, সারাদিনের মানে ব্যাপার থাকে, তো ছেলে খুবই বিরক্ত হয়। সেই জন্য কিন্তু আমি তাকে নিয়ে যাই না, তাকে বাসায় রেখে যাই তার নানুর কাছে। তো এদিকে মানে হসপিটালের কাজ শেষ করি, তারপর বাসায় ব্যাক করি। আর ওইদিকে হচ্ছে আমাদের যেহেতু অ্যানিভার্সারি ছিল ডিসেম্বর মাসে, তো তখন আপনাদের ভাইয়া আমাকে একটা স্পেশাল গিফট কিনে দিয়েছিল। সেই গিফটটাও আপনাদের সাথে শেয়ার করব। ওইটাও হচ্ছে একদমই মানে লেট করে আমাকে গিফটটা দিয়েছে। সেই সময় আমাকে আসলে ওকেশনের পরেই আসলে গিফটগুলো করে। আর এইদিকে যমুনা ফিউচার পার্কে একটু ঘোরাঘুরি করছিল ছেলে, একটু খেলাধুলা করছিল। তো তাকে আসলে একটু বিনোদন দেওয়ার জন্য মেনলি নিয়েছিলাম, কারণ আমাদের আসলে ঢাকা যাওয়া পরে সবসময় দেখা যায় ডাক্তার দেখানো নিয়েই আসলে ব্যস্ত থাকা পড়ে যায়। সেই জন্য কিন্তু আমরা খুব একটা ছেলেকে ঘোরাতেও পারি না। তো যমুনা ফিউচার পার্কের এই ব্যবস্থা আমার কাছে ভালো লেগেছে, যে বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা রেখেছে। আর আপনাদের ভাইয়াও কিন্তু বাচ্চাদের মতোই করে, দেখেন ছেলের সাথে বসে পড়েছে। যাই হোক, তারা বাবা ছেলে অনেক বেশি এনজয় করছিল, আমার কাছেও ভালো লাগছিল। ভাবলাম যে ভিডিও ক্লিপগুলো নিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তারপর হচ্ছে রয়্যাল ডায়মন্ডে একটু গিয়েছিলাম, সেখান থেকেই হচ্ছে নোজপিনটা নিয়েছি। আপনাদের ভাই আমাকে পছন্দ করে দিয়েছে। আমার একটু বড় নোজপিন মানে পড়তে ইচ্ছে করছিল, আগের নোজপিনটা একটু ছোট ছিল, তো সেই জন্য তো আপনাদের ভাইয়াও কিনে দিয়েছে। আমি যখন যেটা আবদার করি আসলে তার যদি সেটা সামর্থ্যে বা সাধ্যের মধ্যে থাকে তাহলে সেটা দেওয়ার চেষ্টা করে। আর অ্যানিভার্সারি গিফট হিসেবে এটাই আমি তাকে বলেছিলাম যে নোজপিনটা, বিয়ের নোজপিনটা মোটামুটি অনেকদিন যাবত পড়া হচ্ছে, তো এখন এই নোজপিনটা চেঞ্জ করতে চাই, তুমি কি বলো? সে বলেছে আচ্ছা ঠিক আছে। মানে আমি যদি কোনো কিছু বলি সেটাতে সে না করে না, কারণ আমার পছন্দটাকে সে প্রায়োরিটি দেয়। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, ভালো লাগা কাজ করে। যাই হোক, এইদিকে তারা বাবা ছেলে অনেক বেশি এনজয় করছিল, আমার কাছে ভালো লাগা কাজ করছিল। আমার ছেলে কিন্তু আসলে বাসা থেকে বেরিয়ে হতে পারে না, কারণ আমাদের দেখা যায় কি বেশিরভাগ সময় এই যে মানে টুকিটাকি কাজগুলো করতে করতে সময়গুলো পার হয়ে যায়। তো এইদিকে একটা কাজলও কিনেছিলাম। আর এই নোজপিনটাই আপনাদের সাথে শেয়ার করি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার নোজপিনটা, আমার খুবই পছন্দ হয়েছে, ইভেন আমাকে মানিয়েওছে। তো যাই হোক, আমি কিন্তু তখন এত বেশি আসলে ভিডিও ক্লিপগুলো নেইনি, শুধু সিম্পলভাবে একটু আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই সুন্দর ছিল, আমার খুবই পছন্দ হয়েছিল, এমনকি আমার ফেসের মধ্যেও মানিয়ে গিয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।